আসসালামু আলাইকুম ফুটবল ভিশনারিস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। কারণ ঠিক যেখানে সব সিজনগুলো শেষ হয়ে গেল, সেখানে তো ঠিক কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে আমাদের ইউএফএ ইউরো এবং কোপা আমেরিকা। তো এর মধ্যেই কিন্তু চলছে আমাদের খুবই প্রত্যাশিত, খুবই আকাঙ্ক্ষিত এবং খুবই আনন্দের এবং অনেকের ক্ষেত্রে খুবই বেদনারও ফুটবল ট্রান্সফার মৌসুম। তো আজকে আমরা কিছু লেটেস্ট ফুটবল ট্রান্সফার রিউমার্স এবং সব ফ্যাক্টসগুলো দেখব। আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং গোটা ভিডিওটি দেখবেন। সময়কার মতো আমাদের আজকের সব রকম ট্রান্সফার রিউমার্স এবং স্পেকুলেশনসের সোর্স অবভিয়াসলি আমাদের স্যার ফ্যাব্রিজিও রোমানো, দি গ্রেট ইটালিয়ান জার্নালিস্ট, যিনি এত কষ্ট করে এত শ্রম দিয়ে আমাদের সবার জন্য সব সময় সব লেটেস্ট এবং সব অথেন্টিক ফুটবল ট্রান্সফার নিউজগুলো নিয়ে আসেন। এ সময় অন্যতম সেরা ফুলব্যাক আশরাফ হাকিমিকে নিয়ে কিন্তু অনেক আগে থেকেই অনেক রকম স্পেকুলেশন চলছিল। তো রিসেন্ট ইনফরমেশন অনুযায়ী আশরাফ হাকিমিকে কিন্তু পিএসজি খুব ভালো করে চাচ্ছে, বিকজ পিএসজির ফুলব্যাকদের মধ্যে কিন্তু একটু ভালো আর কাউকে দরকার। তো পিএসজি অ্যাকচুয়ালি 60 মিলিয়ন ইউরো কিন্তু অফার করেছে ইন্টার মিলানকে, কিন্তু মিলান বলছে যে তারা অ্যাটলিস্ট 80 মিলিয়ন চাচ্ছে। সো এর মধ্যে কিন্তু অলরেডি নেগোসিয়েশনস চলছে এবং খুব জোরে সোরে চলছে। অন্যদিকে কিন্তু চেলসিও কিন্তু বিট করেছিল অ্যাকচুয়ালি আশরাফ হাকিমের জন্য, বাট মেইনলি ইন্টার এবং পিএসজির মধ্যেই কিন্তু নেগোসিয়েশনটা মেইনলি চলছে এখন। আমাদের পরের ট্রান্সফারটি কিন্তু জুনিয়র ফিরপোকে নিয়ে, যিনি একজন লেফট ব্যাক হিসেবে খেলেন, অকেশনালি রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক হিসেবেও খেলেন। এসি মিলান কিন্তু অলরেডি বার্সেলোনার সঙ্গে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে ফিরপোর জন্য। সো এসি মিলানের অ্যাকচুয়ালি এরকম একটা সাইনিং হলে কিন্তু তাদের যে নতুন করে যে উজ্জীবিত হওয়ার যে প্রচেষ্টাটা, সেটা কিন্তু আমার মনে হয় যে খুব ভালো মতো হবে। কারণ ফিরপো কিন্তু বার্সেলোনার আসার আগে থেকেও বেশ ভালো করছিলেন। ইনফ্যাক্ট বার্সেলোনায় আসার পরেও কিন্তু তিনি অনেক 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 কিছু শিখেছেন। সো এসি মিলান কিন্তু এখন আসলে একদম ইয়াংদের টার্গেট করছে। সো তার সঙ্গে যদি আরও কিছু ভালো প্লেয়ার পেয়ে যায়, আমার মনে হয় মিলান কিন্তু বেশ ভালো একটা স্ট্রং সাইড করে ফেলতে পারবে। সো রাইট নাও এসি মিলান এবং বার্সেলোনার মধ্যে ফিরপোকে নিয়ে বেশ ভালো নেগোসিয়েশন চলছে। আমাদের পরের ট্রান্সফার নিউজটি তরুণ ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার এবং খুবই প্রতিভাবান একজন প্লেয়ার এমাইল স্মিথ্রোকে নিয়ে। স্মিথ্রো কিন্তু আর্সেনালের সঙ্গে 2026 সাল পর্যন্ত নতুন একটি চুক্তি করার জন্য প্রায় সব কিছু সেট হয়ে গিয়েছে। সো সব কিছু ঠিক থাকলে একটা নতুন কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এই ডিটেলসগুলো অ্যাকচুয়ালি মার্চ থেকেই হচ্ছিল। সো খুব তাড়াতাড়ি হয়তো তাদের মধ্যে নতুন করে চুক্তি হয়ে যাবে। সো আর্সেনালের জন্য কিন্তু এটা খুব ভালো একটা সাইনিং, বিকজ আর্সেনাল হিস্টোরিক্যালি কিন্তু ট্যালেন্টদেরকে অনেক ভালো মতো নার্চার করে আসছে এবং এই নতুন ইংলিশ প্রসপেক্টকে কিন্তু তারা খুব ভালো মতো ইউটিলাইজ করতে পারে। সো আই থিঙ্ক এটা একটা উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য পার্টিস। ময়েসে কিন, যিনি এখন লোনে এভারটন থেকে পিএসজিতে খেলছেন, তিনি কিন্তু এ সময়কার খুবই ভালো একজন স্ট্রাইকার এবং তাকে ধরা হচ্ছে ইটালির নেক্সট গুড স্ট্রাইকার্সদের একজন। সো বেসিক্যালি পিএসজি কিন্তু এভারটনের সঙ্গে তার জন্য নতুন একটি লোনের অ্যাগ্রিমেন্ট করতে যাচ্ছে। মানে তারা কিন্তু এখনও বেসিক্যালি কোনো পার্মানেন্ট ট্রান্সফারের কোনো কিছু বলছে না এভারটনের সঙ্গে, বাট তারা চাচ্ছে যে আরও কিছু সিজন যাতে করে অ্যাটলিস্ট এক সিজন যাতে লোনে থাকে আর কি পিএসজিতে। কিন্তু এদিকে এভারটন আবার কিছু বলছে না, বিকজ অ্যানচেলটি যাওয়ার পর কিন্তু তাদের নতুন কোনো কোচ নেই। সো নতুন কোচ না আসা পর্যন্ত তারা অ্যাকচুয়ালি এই বিষয়ে কোনো ডিল করতে চাচ্ছে না। সো ব্যাপারটা কি এখনও মোটামুটি এরকম একটা অবস্থায় আছে। বার্সেলোনা কিন্তু মেমফিস ডিপেকে প্রায় তাদের দলে ভিড়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড ছিল আগে, বিকজ ফার্স্ট অফ অল ওয়াইনালডামকে কিন্তু বার্সা প্রায় কিনে ফেলেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাগ্রিড না হওয়াতে ওয়াইনালডাম কিন্তু পিএসজিতে চলে যাচ্ছেন, মানে প্রায় ডিলটা সেট। সো সেই জন্য যাতে করে ডিপের ক্ষেত্রে সেরকম না হয়, তাই আর কি বার্সেলোনা ডিপেকে 2024 সাল পর্যন্ত একটি ডিল দিচ্ছে, যাতে করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডিলটি কমপ্লিট হয়ে যায়। তরুণ আর্জেন্টাইন উইঙ্গার এমি বুয়েন্ডিয়া কিন্তু 34 মিলিয়ন ইউরোসে নরউইচ সিটি থেকে অ্যাস্টন ভিলায় জয়েন করেছেন। ডিলটি জুন 2026 পর্যন্ত এবং এই 34 মিলিয়ন ডিলের সঙ্গে কিন্তু আরও কিছু অ্যাডঅনস আছে। সো এই ডিলটা অ্যাকচুয়ালি অ্যাস্টন ভিলার জন্য একটি খুবই চমৎকার একটি সাইনিং, বিকজ
ফার্স্ট অফ অল বুয়েন্ডাকে কিন্তু নরউইচ সিটিকে অনেক বেশি কন্ট্রিবিউট করেছিল তাদের চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগ আসার জন্য, এবং এখানে অ্যাকচুয়ালি আর্সেনালও কিন্তু তার জন্য বিট করেছিল, কিন্তু যতদূর সম্ভব সোর্স বলছে যে হচ্ছে বুয়েন্ডা কিন্তু ডিরেক্টলি আর্সেনালকে অ্যাভয়েড করে অ্যাস্টন ভিলাকে চুজ করেছিল। সো এটা একটা খুবই চমৎকার একটি ডিল, এবং অ্যাস্টন ভিলা কিন্তু মিড রেঞ্জ ক্লাব হওয়াতে আমার মনে হয় যে তাকে খুব ভালো মতো নার্চার করবেন, এবং আর্জেন্টিনার জন্য কিন্তু তিনি অনেক বড় একটি প্রসপেক্ট। সো আশা করি যে বোথ পার্টিস কিন্তু ইকুয়ালি ভালো করতে পারবে। জর্জিনিও ওয়াইনালডাম কিন্তু পিএসজির সঙ্গে সাইনিং করার প্রায় দ্বার প্রান্তে। সো খুব রিসেন্টলি একটা এগ্রিমেন্ট হয়েছিল যেখানে তারা বোথ পার্টিস তারা হচ্ছে সম্মতি জানিয়েছে, এবং যতদূর জানা যাচ্ছে যে 2024 সাল পর্যন্ত কিন্তু ওয়াইনালডাম পিএসজির জন্য সাইন করতে পারেন। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির মতে এমবাপ্পে কখনো পিএসজি ছাড়বেন না, তারা তাকে নর্মালিও সেল করবে না, আবার ফ্রি এজেন্ট হিসেবেও সেল করবেন না। সো তারা চেষ্টা করছে যে এমবাপ্পের সঙ্গে একটি লং টার্ম কন্ট্রাক্টে সাইন করার, যেখানে এমবাপ্পে অনেক দিন আরও পিএসজিকে সার্ভিস দিয়ে যেতে পারবেন। এনগোলো কান্তে এই সময়ের অন্যতম একজন অসাধারণ একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং মিডফিল্ডার, যিনি আসলে ফুটবল এখন যে ইমেজটি তিনি কিন্তু খুবই খুবই চমৎকার করে দিয়েছেন। ফুটবল তো এমনি খুব সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি কান্তের খেলার স্টাইল, তার মাঠের থাকা, তার ফুটবল সেন্স এবং তার যে একটা প্রেজেন্স, এই প্রেজেন্সে কিন্তু তিনি সবাইকে অনেক বেশি মুগ্ধ করে ফেলেছেন। কান্তে বলেছেন যে তিনি চেলসিতে আর অনেক দিন থাকতে চান, এবং তার ভাষ্য মতে তিনি বলেছেন যে আমি এখানে আমার অনেক সুখস্মৃতি আছে এবং আমি চাই যেন আমি এখানে আর অনেক সুখস্মৃতি তৈরি করতে পারি। সো হয়তো খুব শীঘ্রই কান্তের সঙ্গে চেলসির নতুন একটি কন্ট্রাক্ট হবে এবং কান্তে আর অনেক দিন চেলসিকে সার্ভিস দিয়ে যেতে পারবে। পিএসজি বস মরিসিও পোচেটিনো কিন্তু কনফার্ম করেছেন যে তিনি পিএসজি ছাড়ছেন না। এর মধ্যে কিন্তু তিনি আবার টটেনহামে ফিরে যাওয়ার কিছু গুজব উঠেছিল, কিন্তু তিনি সেটা না করে দিয়েছেন, এবং এটাও শোনা গেছে যে ওয়াইনালডামের পিএসজি আসার পিছনে কিন্তু অন্যতম কারণ ছিলেন অ্যাকচুয়ালি পোচেটিনোর সঙ্গে কিন্তু ওয়াইনালডামের অনেক আগে থেকেই জানাশোনা ছিল, এবং 2016 সালেই কিন্তু টটেনহামে থাকাকালীন তিনি কিন্তু চেয়েছিলেন যেন ওয়াইনালডাম টটেনহামে যায়। যাই হোক, এখন হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইনালডামের পিএসজি আসার পিছনে সবচেয়ে বড় হাত কিন্তু পোচেটিনোর। আমাদের লাস্ট ট্রান্সফার রিউমার এই এপিসোডের আর্সেনালের উইলিয়ান, গ্রানিট সাকা এবং গুয়েন্ডোজিকে নিয়ে জানা গেছে যে তারা তিনজনই অ্যাকচুয়ালি ক্লাব ছাড়তে চাচ্ছেন এবং তারা নতুন অ্যাডভেঞ্চার নিতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সঙ্গে গোটা সময় ছিলেন এবং লেটেস্ট সব ট্রান্সফার রিউমার্সগুলো দেখে নিলেন। সো যদি আপনাদের এপিসোড ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। অবশ্যই আপনারা যারা আছেন, যারা হচ্ছে ফুটবলকে অনেক বেশি ভালোবাসেন, আপনাদের যারা ফ্রেন্ড আছে আপনারা তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, দ্য ফুটবল মিশনারি।